কোটা নিয়ে আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। সংঘর্ষের রণক্ষেত্রে রাজধানীর শনিরাখড়া যাত্রাবাড়ি, নিহত 1। আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি, মন্তব্য কাদেরের। পরিস্থিতি সংঘাতে ঠেলে দিয়েছে সরকার, অভিযোগ ফখরুলের। স্বাগত এশিয়ান নিউজের, সঙ্গে আছি আকলিমা বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সব হত্যাকাণ্ডের ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাপ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন রাজপথে, জড়িয়েছেন সহিংসতায়। এমন প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি। কোটা আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের ঘটনা ঘটেছে সেসব বিচার বিভাগীয় তদন্ত হবে জানিয়ে সরকার প্রধান বলেন, অপরাধী যেই হোক উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালত থেকে ছাত্ররা ন্যায় বিচার পাবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর শনিরাখড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে শনিরাখড়া রণক্ষেত্রে পরিণত হয়। সেখানে টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নিয়েছে আন্দোলনকারীরা। শনিরাখড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত শত শত আন্দোলনকারী অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টা থেকে শনিরাখড়ায় দানিয়া কলেজের শিক্ষার্থীরা সহ স্থানীয় কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। সন্ধ্যার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় গুলিতে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছে। সংঘর্ষে পুলিশের শটগানের গুলিতে আহত 6 জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া একথা জানিয়েছেন। আহতদের মধ্যে 2 বছরের এক শিশুও রয়েছে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। আসিফ ঘোষণা দেন, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজ সবগুলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। একই কারণে আজ ঢাকার মার্কিন দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। বুধবার রাতে IVAC এর ওয়েবসাইটে এক বার্তায় ও ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বন্ধ রাখার এ তথ্য জানানো হয়েছে। IVAC এর ওয়েবসাইটে দেয়া বার্তায় বলা হয়েছে, অস্থিতিশীল অবস্থার কারণে 18 জুলাই সব IVAC বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। অন্যদিকে মার্কিন দূতাবাসের ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ গত কয়েকদিন ধরে বিস্তৃত হয়ে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ ধরনের পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস সাধারণ বন্ধ থাকবে। পাশাপাশি মার্কিন দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকার বাইরে অন্যত্র চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে বিএনপির জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণ ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে, আরও জানাচ্ছেন শেখ সোহাগ। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন, ছাত্রলীগের উপর উস্কানিতে হামলা চালানো হয়েছে। শিবিরের সশস্ত্র ক্যাডাররা চট্টগ্রামের মুরাদপুরে একটা 6তলা ভবনের ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুগীয় বর্গ নিচে ফেলে দিয়েছে। এতে একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কোটা নিয়ে আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এই আন্দোলনকে ঘিরে লাশের রাজনীতি করছে বিএনপি জামাত। এই আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার সহিংসতা করে সারা দেশে। এ সময় জনগণের জানমাল রক্ষায় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী। সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সবুজ আলীর জানাজা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও। জানাজায় অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নুরুন নবী এই হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারত, কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্দোলনরত কোটা আন্দোলনের নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে তিনি আরও বলেন, পূর্বের মতো নাটক সাজিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন থাকছে খেলার খবর। নানা জল্পনা কল্পনা শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কিলিয়ান এমবাপে। গত কয়েক বছরে স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে আরাধ্য সাইনিং ফরাসি তারকা। মাঠে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে রিয়াল মাদ্রিদের রীতি অনুযায়ী ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে সান্তিয়াগো বার্নাবু ঘুরে দেখান। বার্নাবুতে মাদ্রিদের ট্রফি ক্যাবিনেটের সামনে এমবাপের হাতে তার জার্সি তুলে দেন পেরেজ। লস ব্লাঙ্কোসদের হয়ে ৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন এমবাপ্পে। মাদ্রিদের জার্সিতে তাকে দেখতে ভক্তদের অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ১ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন বিশ্বকাপ জয়ী তারকা। চট্টগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগ বায়জিদ বোস্তামি থানা ও ৩ নং ৫লাইশ ওয়ার্ড আহ্বায়ক কমিটি অনুমোদন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী। পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। বুধবার এই মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। কারবালার সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করতেই এই মিছিলে অংশ নিয়েছে বলে জানান শিয়া সম্প্রদায়ের মানুষরা। মোশাররফ হোসেনের ক্যামেরায় কাসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া। খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি। ইমাম হোসেনের সমাধির আদলে প্রতীকী সমাধিও বহন করতে দেখা গেছে কাউকে। নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিয়ে হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন। মুসলিম জাতি এবং আহলে কোরআন বহাল রাখার জন্য ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই ওনার স্মরণে আমরা এই তাজিয়া মিছিল আর এই মাধ্যমে। এই দিনে আমাদের মওলানা ইমাম হোসেন আলাইহিস সালাম হত্যা হয়েছে, তার প্রতি শ্রদ্ধা শোক মিছিল। আমরা হাসান হোসেনরে দেখতে চাই, এই কারণে আমরা আসি। মানে ওটা তো আর হয় না, আমাদের যা চাই আমরা তাই পাই, আর এই কারণে মান্তিমুতি পুরা হয়। এই কারণে পুরো বিশ্বে শান্তি কামনায় একই সাথে কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণকে তাজা করতেই মিছিলে অংশ নিয়েছেন বলে জানান মিছিলে অংশগ্রহণকারীরা। মাতমটা আমরা এজন্যই করি যে আমাদের দেখবেন যে কাছের কেউ মারা গেলে এক একজনের শোকের প্রকাশ এক এক রকম হয়। কেউ বুক চাপড়ে কাঁদে, কেউ হয়তো মাথা চাপড়ে, বা কেউ শোকে পাথর হয়ে যায়। তো আমরা শোকের প্রকাশে মাতমটা করি। ইমাম হোসেন আলাইহিস সালাম আজ কিছুদিন শাহাদাত বরণ করে, তো এটা আর কি ওনার প্রতীকী হিসাবে একটা শোক মিছিল করা হয়। তাজিয়া মিছিলে নিরাপত্তায় ছিল বাড়তি পুলিশ ও র্যাবের পাহারা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আয়োজকরা। আমাদের এই ব্যাপারে বৈরী পরিবেশ বা বৈরী আবহাওয়া বা পারিপার্শ্বিক কোনো ধরনের আমাদের উপর কোনো চাপ নেই, এবং আমরা আশা রাখি এই মিছিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে শেষ হবে সুন্দরভাবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়েই পালন করা হচ্ছে পবিত্র আশুরা। সুন্নি মুসলিমরাও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করছে দিনটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার সংবাদ।
টাঙ্গাইলে সেনাবাহিনীর চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে চাকরি দিতে না পারায় 3 জনকে হত্যার পর লাশ গুম করেন চাকরিচ্যুত সেনা সদস্য মোহাম্মদ কনক। বুধবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজউদ্দিন ফরাজির আদালতে চাকরিচ্যুত সেনা সদস্য কনক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মোহাম্মদ কনক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুরসুদ্দি দক্ষিণপাড়া গ্রামের তালেবালির ছেলে। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, জেলার ঘাটাইল, গোপালপুর এবং জামালপুরের 3 যুবকের কাছ থেকে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে কনক 24 লাখ টাকা হাতিয়ে নেয়। পরে কনক ওই 3 ব্যক্তিকে সেনাবাহিনীর সিল স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ প্রত্যর্পণ করে। পরবর্তীতে তাদের চাকরিতে প্রেরণ করতে না পেরে চলতি বছরের 31 জানুয়ারি কনক এবং তার সহযোগী সজীবকে সুপরিকল্পিতভাবে হত্যা করে। গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কোটা নিয়ে অপপ্রচার ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি ইব্রাহিম খন্দকারের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রতিনিধি হুমায়ুন মাস্টার, মুক্তিযোদ্ধা সন্তান মোশাররফ হোসেন পাঠান সহ আরো অনেকে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে 162তম শোক মিছিল ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ নানা রঙের তাজিয়া নিয়ে অষ্টগ্রাম হাটখোলায় সমবেত হন। পরে হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয় হাটখোলা প্রাঙ্গণ। এ সময় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন হাবেলীর পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া অগ্নিকাণ্ডের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। আগুন ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত 3টায় উদ্ধার কাজ শেষ হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে নির্মাণ কাজ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরও তদন্ত করা হচ্ছে। আবার নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতির পর ফিরে এসে থাকছে। অবশেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে নামবেন 9 নম্বর জার্সিতে।